বন্ধুরা শুভ দুপুর। আজকে তো রান্নার ভিডিও বানাইনি, কি রান্না করলাম না করলাম, আজকে একবারেই দুপুরে ভিডিও করছি। তো চলুন আমি কি রান্না করেছি দেখাই। যেমন বাড়াবাড়ি হচ্ছে এখন। এটা আমার খাবার, কর্তাকে দেবো এটা। আর তরকারি করেছি আজকে আমি এই যে কুমড়োর শাক। আমাদের পিছনে একটা গাছ হয়েছিল, গাছটা তুলে নিয়ে এসে ভাজা করলাম। এখন কুমড়ো তো হবে না, এগুলো গাছই হয়। আর কালকে গাড়ের মাছের ঝাল একটুখানি বেঁচে গেছে, ওইটা খাবো। সমুদ্র মোরলা কালকে করেছিলাম। আর এই যে কালকে একটা আচার খেয়েছিলাম, ওটা সর্ষে আর আম দিয়ে ছোট ছোট করে আমটা কেটেছিলাম, কেটে মানে রোদে দিয়েছিলাম আর কি, দিয়ে সেই আমের আচার একটা করেছি একরকম। আর এইটা হচ্ছে আর এক রকম। এইটা দেখুন লম্বা লম্বা করে আম কেটে, গন্ধটা দারুণ একদম। আর এই যে চিংড়ি মাছ সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটা দিয়ে একটা তরকারি করেছি। আবার লোটে মাছ বাড়িতে বিক্রি করতে আসলো, আবার লোটে মাছ নিলাম, লোটে মাছের ঝুরি করেছি। মোট কথা আজকে সব শুকনো শুকনো, আজকে কোনো ঝোল নেই, কিছু না। ওদের বাপ বেটার একটু অসুবিধা হবে, আমার কোনো সমস্যা নেই, কেননা আমি শুকনোই পছন্দ করি। তো চলুন কর্তাকে খাবার দিই। চলুন বন্ধুরা, আজ বাড়াবাড়ি হয়ে গেছে, ভাত খাওয়া শুরু করি। হরে কৃষ্ণ। এটা আমার রোজগার রুটিন। আমি ঠাকুরকে মানে ঠাকুরের নামে স্মরণ করেই খাই আর কি। তো শাক দিয়ে খাওয়া শুরু করি। শাক শেষ করে ফেলেছি। এই যে আচার, তেলটা তো বাটিতেই অর্ধেক লেগে আছে, একটা ভাত নিয়ে নিতে হবে। একটু নুন দাও তো, আচারটা দিয়ে খাই একটু। ব্যাস, এই আচারটা ভাত দিয়ে আরেকদিন খেয়েছিলাম না গো, আজকে দ্বিতীয় দিন। এত সুন্দর গন্ধ হয়েছে, আর একটু নুন দাও তো। দারুণ লাগছে বন্ধুরা আচার। আমি বলে ডায়েট করছি, কিন্তু কালকেও তেল আচার খেলাম, আবার আজকেও খাচ্ছি। আর কয়দিন খাবো না। আচার শেষ। চিংড়ি মাছটা খেয়ে দেখে একবার। কেমন হয়েছে রান্না? এদিকে দেখি 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 কেমন হয়েছে বলো কেমন হয়েছে। বলবে না, বলবে না, ওর কথার প্রচুর দাম। বন্ধুরা টাটা।